আমরা কথা বলবো হচ্ছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশনটা আপনি কিভাবে করবেন, ভেরি বেসিক লেভেল। অ্যান্ড সামটাইমস ইউ মে নিড টু ট্রান্সফর্ম ফর হায়ার লেভেল। সো ইট ইজ কোয়াইট ডিফারেন্ট পার্ট। আমরা একেবারে কমন কথাগুলো বলবো, লাইক হচ্ছে যে প্রথমে আপনাকে কোঅর্ডিনেট ক্লোজ মার্কার গুলো চিনতে হবে। কোঅর্ডিনেট ক্লোজ মার্কার ফর এন নর বাট অর ইয়েট সো এলস। সো এগুলো থাকলে, এগুলো দ্বারা যদি দুটো ক্লজ যুক্ত হয়, দেন আমরা কোঅর্ডিনেট ক্লজ বলি। হ্যাঁ। ফর দ্বারা কখনোই কি আমরা তো ফরের বলেন। স্যার ফরের একটা ব্যবহার দেখাবেন? যেমন ধরেন, আই ক্যান নট গো আউট ফর ইট ইজ রেইনিং। আই ক্যান নট গো আউট ফর ইট ইজ রেইনিং। সো নো প্রবলেম। সো এভাবে কিন্তু আপনি করতে পারেন। আই ক্যান নট গো আউট ফর ইট ইজ রেইনিং। সো কোঅর্ডিনেট ক্লোজটা প্রথমে জানতে হয়। লিটল কথা দেখতে পারবেন, কারণ আমি তো সব পড়াবো। আমি লিটল সব শীট দেওয়া আছে গ্রুপে, 18তম নিবন্ধনে, আপনি সেখান থেকে পড়বেন, আমি তো সব দিব। ওকে। সো কোঅর্ডিনেট ক্লোজ স্যার মার্কার আমার হচ্ছে। আরেকটা প্রশ্ন ছিল স্যার, এটা একটু বাইরে। বলেন। স্যার একটু বলবো? হুম, হুম। স্যার ওই যে এ পিচ অফ কেক, এইটার বিপরীতে আপনি আরেকটা ফ্রেজ ব্যবহার করেন স্যার, সেটা যেন কি আমি ওটা ভুলে যাচ্ছি। যেমন। সেটা নট দিয়ে করেন, কিন্তু এটা আমি মনে করতে পারতেছি না 2-3 দিন যাবত ধরে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক, আপনি বলছেন সেটা আবার আসবে। সো কোঅর্ডিনেট ক্লোজ মার্কার যেটা হয় সেটা হচ্ছে যে ইটস নট আ রকেট সায়েন্স, ওইটার কথা বলেন। হ্যাঁ হ্যাঁ জি স্যার, এইটাই। আচ্ছা, ঠিক আছে। সো ফ্যান বয়েজ আর হচ্ছে যে এলস যদি দেই, তাহলে আমরা এটা হলো যে কোঅর্ডিনেট ক্লোজ মার্কার। কোঅর্ডিনেট ক্লোজ দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি। সো ইফ ইউ আর সাপোজ টু কনভার্ট ইনটু কম্পাউন্ড সেন্টেন্সেস, ইউ নিড টু ফোকাস অন দিস ক্লোজ মার্কার্স। ওকে। অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার্স, if that those since because before after, so that till until ws words last, they are the subordinate clause markers. So এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। যখন আপনাকে বলবে যে আপনি সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার, ইট মিনস হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করেন, দেন আপনাকে কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ মার্কারে ফোকাস করতে হবে। So the basic differences between compound sentence and complex sentence, only the subordinate and coordinate clause markers. You can say directly coordinate clause markers. Okay. এটা কি ক্লিয়ার যে আমরা যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করব, শুধু আমাদের ক্লজ মার্কারের মূলত পার্থক্যটা থাকে? এটা ক্লিয়ার কিনা বলেন। জি স্যার। জি স্যার। আমাদের মানে ক্লোজ মার্কারটাই হচ্ছে মেইন একটা ব্যাপার। আর যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিক ক্লাস করেন নাই, তারা ক্লোজের ক্লাস আমার সাথে করে নেবেন, ঠিক আছে? আজকে আমরা ডিরেক্টলি হচ্ছে ট্রান্সফরমেশন রিলেটেড কথা বলবো, এবং এটা হচ্ছে ট্রান্সফরমেশনের বেসিক ক্লাস, নট অ্যাডভান্স লেভেলের ক্লাস। অ্যাডভান্স লেভেলের কোশ্চেন সলভ করার জন্য আমি একটু সময় নিব। আপনারা জানেন কিছুক্ষণ আগে গতকালকের ক্লাসের রেকর্ডটা করে আমি আপনাদেরকে দিয়েছি। ওকে। আর ট্রান্সফরমেশনের একটা অ্যাডভান্স লেভেলের ক্লাস না নিতে পারলেও আমি রেকর্ড করে দিয়ে দিব। এটা হচ্ছে যে যারা টিচার্স অ্যাকচুয়ালি তাদের জন্য দরকার। সো ইউ নিড টু নো সাবঅর্ডিনেট ক্লোজ। আমরা সাবঅর্ডিনেট ক্লোজের ব্যাপারটা জানি। সাবঅর্ডিনেট ক্লোজটা হচ্ছে যে যে ক্লোজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না এন্ড ডিপেন্ড অন প্রিন্সিপাল ক্লোজ, এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলি। একটা কমন এক্সাম্পল আমি সবসময় দিয়ে থাকি, যেমন হচ্ছে এরকম, যে এভরি নাইট বিফোর আই গো টু বেড, বিফোর আই গো টু বেড। সো প্রতি রাতে বিছানায় যাওয়ার পূর্বে, প্রতি রাতে বিছানায় যাওয়ার পূর্বে, এভরি নাইট বিফোর আই গো টু বেড, প্রতি রাতে বিছানায় যাওয়ার পূর্বে। সো কম ইয়াটা ক্লিয়ার না, মিনিংটা ক্লিয়ার না। আমি যদি বলি যে আই ওয়াশ মাই হ্যান্ড, অথবা আই ওয়াশ মাই ফেস, আই ওয়াশ মাই ফেস, দেন কিন্তু আপনি ক্লিয়ার হলো। সো এই যে বিফোর দিয়ে যেটা যুক্ত হলো, বিফোর আই গো টু বেড, এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি, ঠিক আছে? এভরি নাইট বিফোর আই গো টু বেড, এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি। ওকে, নাও সি, আই নো হোয়াট হি ডিড। সো হোয়াট হি ডিডটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আই নো হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তো সাবঅর্ডিনেট ক্লোজ কিভাবে চিনবেন? সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার আছে, এন্ড দেন প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট মিলে যেইটা তৈরি হয় সেটার নাম হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্স। তো আপনি যদি আহ, এটা না বুঝেন যে সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা, প্রিন্সিপাল কোনটা, দেন কিন্তু আপনি কম্পাউন্ড কমপ্লেক্স বুঝবেন না। যদি বাক্যের শুরুতে বসে, বাক্যের শুরুতে সাবঅর্ডিনেট ক্লোজ বসলো, যেমন ইফ দ্বারা আছে সাবঅর্ডিনেট ক্লোজ, ইফ ই কামস প্রিন্সিপাল ক্লোজ, দেন এখানে একটা কমা দিলাম, হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স।
সো একটা স্টুডেন্টকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশনের পূর্বে কিন্তু তাকে যে কাজটা করতে হবে সে এই জিনিসগুলো জানতে হবে। এখন এইগুলোতে আপনাদের কারো সমস্যা আছে কিনা আমাকে বলেন। No, sir. It's okay. এনিওয়ান এলস যে এইগুলোতে প্রবলেম আছে? নো শো স্যার। তো দুই জায়গায়, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। কি বলছেন আবার বলেন। স্যার শো শব্দটা মানে দুই জায়গায় দেখলাম, কোঅর্ডিনেট এবং সাবঅর্ডিনেট দুই জায়গায়। সো দ্যাট না আপনি কোথায় দেখেন? ওকে, সো কোঅর্ডিনেটটাকে আমরা যেটা বলি, আপনি যেটা জানেন, অ্যান্ড বাট অর নট দ্বারা দুটি ক্লোজ যুক্ত হলে তাকে কোঅর্ডিনেট ক্লোজ বলে থাকি। দ্যাটস ইট। যেটা ডিপেন্ডেন্ট ক্লোজ না ইন্ডিপেন্ডেন্ট। সো কোঅর্ডিনেট ক্লোজটা হচ্ছে জাস্ট লাইক প্রিন্সিপাল ক্লোজ, তারা হচ্ছে যে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। লাইক দিস, ম্যান proposes, God disposes. Man proposes, God disposes. Do and die. So here you see two finite verb, two clauses, and they are joined with but and and. সো যদি দুইটা ক্লোজ এন্ড বা টর্নর দ্বারা যুক্ত হয় এবং দুইটা আলাদা আলাদা ভাবে স্বাধীনভাবে চলতে পারে, দেন তাদেরকে আমরা কোঅর্ডিনেট ক্লোজ বলি। আর কোঅর্ডিনেট ক্লোজ হলেই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সো ইন আ ওয়ার্ড, আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের পার্থক্যটা আমরা যেটা করলাম, যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুইটাতেই দুটি ক্লোজ থাকে। দুটি ক্লোজ মিনস হচ্ছে দুটি সাবজেক্ট থাকবে, দুটি ফাইনাইট ভার্ব থাকবে। আলটিমেট পার্থক্যটা হচ্ছে কি ক্লোজ মার্কার। এই ছোট ছোট ব্যাপারগুলো না আপনার মাথায় থাকতে হবে, এন্ড দেন ইউ উইল বি এবল টু ট্রান্সফর্ম। চলেন আমরা যদি বলি সেন্টেন্স কি। সেন্টেন্স হচ্ছে যে আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক কমপ্লিট সেন্স। যেটা সেন্সেবল একটা গ্রুপ অফ ওয়ার্ড, সেটাই সেন্টেন্স। স্পেশালি আমরা যদি বলি যে সিম্পল সেন্টেন্স কাকে বলে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকলে, ফাইনাইট ভার্ব থাকলে তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। অ্যান্ড অ্যাগেন, যেমন এখানে দেখেন আই সো হিম দ্যাট ডে। দ্যাট দেখে এটাকে কম্পাউন্ড মনে করা, কমপ্লেক্স মনে করা যাবে না, ওয়ার্ড দেখে কমপ্লেক্স মনে করা যাবে না। এখানে একটি ফাইনিট ভার্ব আছে, সো এগুলো কিন্তু সিম্পল সেন্টেন্স। কারো কোনো অসুবিধা আছে বুঝতে? তো সেন্টেন্স কাকে বলে? ফাইনিট ভার্ব থাকলে সেন্টেন্স, এবং একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব থাকলে তার নাম সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের আরেকটা নাম হতে পারে ওয়ান ক্লজ সেন্টেন্স। এটাকে ওয়ান ক্লজ সেন্টেন্সও বলা হয়, ওয়ান ক্লজ সেন্টেন্স। আমাকে বলেন কোনো অসুবিধা আছে এটাতে? না No, স্যার। sir. আচ্ছা, সো এই ছোট ব্যাপারগুলো আপনার মানে ক্লিয়ার থাকতে হবে, যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কি, দেন ট্রান্সফরমেশন পারবেন। লাইক কমপ্লেক্স সেন্টেন্সটা কি? একটা প্রিন্সিপাল ক্লোজ এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ মিলে যেটা হয় সেটা নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। দ্যাটস ইট। একটি প্রিন্সিপাল ক্লোজের সাথে যদি এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। আমরা সাবঅর্ডিনেট ক্লোজ কি অলরেডি জানি। সো ইউ সি দ্যাট দেয়ার আর টু ক্লজেস ইন কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু দুইটা ক্লজ আছে, তো দুটি ক্লজ মানে কি দুটি ফাইনাইট ভার্ব থাকবে। দ্যাটস ইট। ঠিক আছে। সো কম্পাউন্ড সেন্টেন্স কি? দুটো কোঅর্ডিনেট ক্লজ। তো দুটো কোঅর্ডিনেট ক্লজ মানে কি দুটি সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব। ওইটা খেয়াল রাখা যাবে। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি আপনাকে, আপনি প্রথমে এগুলো স্টাডি করবেন। হোয়াট ইজ ফ্রেজ, হোয়াট ইজ ক্লজ, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, তারপর হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, ক্লজ মার্কার্স, এইভাবে কিন্তু আপনি পড়বেন। তাহলেই কিন্তু আপনি কিছুটা বুঝতে পারবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? এগুলো জি আগে স্যার। পড়বেন, দেন হচ্ছে যে ব্যাপারগুলো ক্লিয়ার হবে। আদারওয়াইজ কিন্তু আপনাদের ব্যাপারগুলো ক্লিয়ার হবে না। ঠিক আছে, ওগুলো একটু মনে রাখবেন। স্যার প্রিন্সিপাল ভার্ব আর ফাইনাইট ভার্বের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? অবশ্যই ডিফারেন্স আছে, দুইটা টোটালি দুই জিনিস। আচ্ছা, প্রত্যেকে নাম দিয়ে জয়েন করেন, হ্যাঁ। যারা নাম ছাড়া জয়েন করেছেন, আপনি নাম রিনেম করে আপনারা নাম দিয়ে জয়েন করবেন, নাম ছাড়া কেউ জয়েন করবেন না। আশা করি সবাই নাম দিয়ে আছেন। কেউ নাম ছাড়া জয়েন করবেন না। একজন লাস্টে আছেন, আপনি এর নামটা রিনেম করেন। ঠিক আছে, রিনেম করে ওইভাবে করেন। ওকে, সো এখন আমরা যেটা করব, যে একজন যেটা জিজ্ঞেস করেছেন, দেখুন প্রিন্সিপাল ভার্ব তো ফাইনাইট ভার্ব নাও হতে পারে, তাই না? যেমন আই এম আই স্টুডেন্ট, এখানে অ্যাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অ্যাম হচ্ছে ফাইনাইট ভার্ব। এন্ড দেন হচ্ছে আই এম রিডিং এ বুক, এখানে রিডিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অ্যাম হচ্ছে ফাইনাইট ভার্ব। সো প্রিন্সিপাল ভার্ব কোনটাকে বলেন? যে ভার্বের অর্থ থাকে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা মনের ভাব প্রকাশ করতে পারে, নাম্বার, পার্সন, টেন্স অনুসারে পরিবর্তিত, তাকে ফাইনাইট ভার্ব বলে। সো বোথ আর নট সেম। মাঝে মাঝে ওইটা এটা হতে পারে, কিন্তু নট অলওয়েজ সেম। ঠিক আছে। যেমন দেখেন ইফ ইউ রিড ইউ উইল লার্ন, এখানে ইফ ইউ রিড এটা হচ্ছে যে আপনার সাবঅর্ডিনেট ক্লোজ, ইউ উইল লার্ন এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, সো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে কারো অসুবিধা আছে? না স্যার। Okay. ওকে, এন্ড দেন আপনাদেরকে আমি আরেকটা দেই, যেমন এটা আপনারা সলভ করেন।
বি নাম্বার। আই স হিম I রিডিং। saw him reading. এক্স্যাক্টলি। সো এইভাবে কিন্তু আপনারা এটা করবেন, বেসিক গুলো ঠিক করবেন। আর কমপ্লেক্স সেন্টেন্স কি হবে বলেন, কোনটা? One principal or main clause and one or এক more নম্বরটা, subordinate clauses. ওয়ান প্রিন্সিপাল অর মেইন ক্লোজ, ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে। অ্যান্ড দেন দো অল দু, এগুলো কোন ক্লোজ মার্কার? কমপ্লেক্স ক্লোজ মার্কার। কমপ্লেক্স সেন্টেন্সের মানে সাবঅর্ডিনেট ক্লোজ মার্ক। কম্পাউন্ড সেন্টেন্সেরটা বলেন কি হবে, এ বি সি ডি কোনটা? সি। সি। কি হচ্ছে, গুড। এটা বলেন। I shall work or I shall fail. সি। ওকে, এটা বলেন। Simple sentence. সিম্পল সেন্টেন্স, কারণ একটা ফাইনাল ভার্ব হচ্ছে ওয়েন্ট, বাকি আর কোনটা ফাইনাল ভার্ব নাই, ঠিক আছে? এটা বলেন। It's one of the simple sentence. কারণ শুরু হ্যাঁ। হচ্ছে গেদার্স ফাইনাইট ভার্বস, আর রোলিং স্টোন, রোলিং এডজেক্টিভ, স্টোন হচ্ছে নাউন, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, সো এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, ভেরি ইজি। এখন আসেন আমরা ট্রান্সফরমেশনে প্রবেশ করি। তাহলে রেডি তো নাকি? বেসিক ট্রান্সফরমেশনটা শেখার জন্য রেডি আছেন কিনা বলেন? স্যার এখানে এই রোলিং স্টোন গ্যাদার স্নোমস এটার বাংলা কি? ঘূর্ণায়মান পাথরের শ্যাওলা যাবে না, গতিতেই জীবন, স্থিতিতেই মরণ। গতিশীল থাকেন সব সময়। ফাইন। এখন বলেন, আমরা কি আলোচনা শুরু করতে পারি? জি স্যার, ইনশাল্লাহ। Yes, sir. তাহলে Okay. আমি আজকে বেসিকটা ঠিক করে দিব, অ্যাডভান্সের ক্লাস না নিতে পারলেও আমি রেকর্ড করে হলেও দিব, তো একটু খেয়াল করে দেখেন। কম্পাউন্ড আর কমপ্লেক্সের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে কি, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার জন্য অর্থ ঠিক রেখে ক্লজ মার্কারটা চেঞ্জ করতে হবে। কেন? কারণ কম্পাউন্ডেও দুইটা ক্লজ, কমপ্লেক্সেও দুইটা ক্লজ, দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব। সো মাঝে মাঝে দেখা যায় হয়তো ঠিক আছে, সেম সাবজেক্ট হলে একটা সাবজেক্ট দেখা যায় সেটা ডিফারেন্ট, ইউজুয়ালি যেটা সেটা বলছি। এখন তাহলে আপনাকে যদি বলা হয় কম্পাউন্ড থেকে কমপ্লেক্স অথবা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করেন, আপনি কি করবেন তখন বলেন? বলেন। ক্লোজ মার্কেট চেঞ্জ করে দেবো। এক্স্যাক্টলি, ক্লোজ চেঞ্জ। মার্কারটা কি হিসাবে চেঞ্জ করবেন? মিনিং অনুযায়ী। দ্যাটস ইট। ক্লোজ অর্থ অনুসারে ক্লোজ মার্কার চেঞ্জ করলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, মানে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড হয়ে যাবে। তারপরে সিম্পল এটা প্র্যাকটিস করবেন। যেমন দেখেন, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, বা হি ইজ অনেস্ট যেটাকে বলি। আমাদের কাজ হবে বাট আছে, আমরা কমপ্লেক্স করব, আমরা নিয়ে আসলাম কি, দো নিয়ে আসলাম। দ্যাটস ইট, হয়ে গেল। এখানে আর কোনো কিছু আমরা করি নাই। দো হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। তো বেসিকলি এখানে হি ইজ দুইবার ব্যবহার না করে একবার ব্যবহার করা হয় যখন সেম, কিন্তু এটা থাকে, এটাকে আন্ডারস্টুড করা হয়। এই জন্য আপনারা পড়েন ওইভাবে আর কি, হি ইজ পুয়ার বাট অনেস্ট, বাট হি ইজ কিন্তু এখানে আছে। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার জন্য আমাদের মূল কাজ হচ্ছে অর্থ ঠিক রেখে ক্লোজ মার্কার চেঞ্জ করা। এখন আপনাকে জানতে হবে কোন ক্লোজ মার্কারটা কখন। বাট যেহেতু বিপরীত বুঝায়, তাহলে আমরা দোল দু টাইপের একটা নিয়ে আসতে হবে। দ্যাটস ইট। কি বলেন, ইজি না? কি বলেন আপনারা? এটা জি কি স্যার, কঠিন? কিন্তু পরীক্ষা দিলে পারি না। কত সহজ, চিন্তা করেন। আরেকটা এক্সাম্পল দেখেন, উই ওয়েন্ট টু হিজ অফিস অ্যান্ড উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। আমরা তার অফিসে গেলাম, তাকে অনুপস্থিতি দেখলাম। ফাইন, এটা কিসে আছে বলেন? কম্পাউন্ডে আছে। কম্পাউন্ড। এখন আমি কমপ্লেক্স করব, তাহলে আমরা কিভাবে করতে পারি? আগে বাংলাটা চিন্তা করেন। যখন আমরা তার অফিসে গেলাম, তাকে আমরা অনুপস্থিত দেখলাম, এটা করলেই তো হয় নাকি? জি। তাহলে আপনি এখানে কি দেন, জাস্ট দিয়ে দেন ওয়েন উই ওয়েন্ট টু হিজ অফিস উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। আমরা শুরুতে যদি ওয়েন দেই, তাহলে আমরা কি করব, শুরুতে ওয়েন দিলে আমরা জাস্ট এই জায়গায় কমাটা দিব। সাবঅর্ডিনেট ক্লজ শুরু এখানে একটা কমা দিব, দ্যাটস ইট। তাহলে কি সমস্যা, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কি আপনাদের কোনো যন্ত্রণা দেয়, পেইন দেয় বলেন তো? অর্থ ঠিক রেখে ক্লোজ মার্কার বসালে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স হয়ে যায়। তাহলে একটু প্র্যাকটিস করতে হবে কোনটা, সিম্পলটা। কি বলেন, কোনো ঝামেলা আছে এখানে? না স্যার। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে সারা দেশের মানুষ এত চিন্তাটা করে কেন, একটু বলেন তো।
যেমন এটা দেখেন, হি woke up and it was raining. সে ঘুম থেকে উঠলো, তখন বৃষ্টি হচ্ছিল। তাহলে যখন সে ঘুম থেকে উঠলো তখন সে when বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ বলেন, বলেন। জি when When he woke up it was raining. That's it. কোনো অসুবিধা আছে? না স্যার। no sir এবার দেখেন, হি ইজ ভেরি অনেস্ট অ্যান্ড হি উইল নট অ্যাকসেপ্ট ব্রাইব। সে এতটাই সৎ যে সে ঘুষ খাবে না। তো আমরা বলতে পারি ভেরি আর অ্যান্ড থাকলে সো আর দ্যাট ব্যবহার করতে হবে। হি ইজ সো অনেস্ট দ্যাট হি উইল নট অ্যাকসেপ্ট ব্রাইব। তো এটা জানতে হবে যে আমরা যদি দেখি যে ভেরি আর অ্যান্ড থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? সো আর দ্যাট। সো এটা কিভাবে শিখবেন? প্র্যাকটিস করে শিখবেন, বারবার পরে শিখবেন, এটাই তো নিয়ম পৃথিবীর। তাহলে আমাকে বলেন, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা কি কঠিন না সহজ? বলতে হবে তো। কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, পার্থক্য কি বলেন? স্যার ইজি আছে, কিন্তু নতুন কোনো কিছু আসলেই কঠিন লাগে। বলেন একটা, এখন তো ক্লাসে আছে, এখন বলেন যেটাকে আমি এটা কি অন্যভাবে করা যায় স্যার এখন যেটা আছে কমপ্লেক্স করেন, করে বলেন। আপনি চিন্তা করেন, হচ্ছে না চিন্তা করে বলবেন। ওকে, দেখেন, ইট ওয়াজ মাচ রিগ্রেটেড দ্যাট শি ওয়াজ অ্যাবসেন্ট। আপনারা নিজেরা করেন, একটা দেই, দেখেন কেমন পারেন। কমপ্লেক্স আছে, কম্পাউন্ড করতে বলছে। It was much regretted because she was absent. বিকজ কি ক্লোজ মার্কার, প্লাস তাকান কেন? কমপ্লেক্স, ভেরি এবং এন্ড। কমপ্লেক্স থেকে he কম্পাউন্ড করতে she বলছে। being she being absent it was much regretted সিম্পল করতে বলছি না কম্পাউন্ড করতে বলছি? ইট ওয়াজ ভেরি রিগ্রেটেড এন্ড শি ওয়াজ অ্যাবসেন্ট। It ভেরিয়ার was থাকলে সো দ্যাট regretted ব্যবহার করতে for বলছি। মাছ, মাছ থাকলে বলছি। চিন্তা করছেন মানে কেন ভুল করেন? আর এখানে একটা অ্যান্ড বসাইলে হয়ে যায়, কি আজব কাহিনী। আচ্ছা বলেন, যেসব চিন্তাগুলো করছেন আমার মনে হয় আপনাদের বিচার হলে প্রথমে ফাঁসি দিব, তারপরে জেল হবে। স্যার এখানে ফর কি ইউজ করা যাবে কম্পাউন্ডে? করেন না, অসুবিধা নাই তো, মিনিং ঠিক থাকলে হয়। সিম্পলি হচ্ছে কি, এটা খুবই পরিতাপের বিষয় যে সে অনুপস্থিত ছিল। এটা খুবই পরিতাপের বিষয় এবং সে অনুপস্থিত ছিল। অথবা ফর শি ওয়াজ অ্যাবসেন্টও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অর্থ ঠিক করে একটা দিলেই হবে ক্লোজ মার্কার। কিন্তু একজনে সিম্পল করেছেন, আরেকজনে কমপ্লেক্স করেছেন, আমি তো কমপ্লেক্স থেকে করতে বলেছি। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পেরেছেন কথাটা? জি জি এটা স্যার। করেন দেখি, মাথা ঠান্ডা রাখেন। আছে কমপ্লেক্স, করেন কম্পাউন্ড। স্যার দ্যাট এর জায়গায় এন্ড দিলে হয়ে যাবে। আগে অর্থ ঠিক করেন, অর্থ ঠিক করে দেখেন হয় কিনা। দ্য অ্যালবাট্রস ইজ আ বিগ সি বার্ড দ্যাট ব্রিংস গুড লাক টু দ্য sailors. and it brings good luck to the sailors Sir, and it হবে না, and it brings good luck to the sailors. অ্যালবাট্রস আছে তো, তো অ্যালবাট্রস যেহেতু আছে, এন্ড এর আগে পরে সেম সাবজেক্ট হলে তো দরকার নাই আসে। okay হ্যাঁ। আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, শুধু অর্থটা ঠিক রেখে করবো তাইলে হয়ে যায়। এবার আমাদের মূল পর্বটা শুরু। যতটুকু বলেছি বেসিকটা বুঝেছেন কিনা দেখেন। সিম্পল হইলে একটা ফাইনাইট ভার্ব লাগবে, কম্পাউন্ড বা কমপ্লেক্স হলে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব, দুইটা ক্লজ লাগবে। আর ক্লোজ মার্কার কি? কম্পাউন্ড হলে কম্পাউন্ডের ক্লোজ মার্কার, কমপ্লেক্স হলে কমপ্লেক্সের ক্লোজ মার্কার। এভাবে স্যার বেসিক স্কুল স্টার্ট। লেভেলের সিলেবাসটা কি আলোচনা করছেন? আবার বলেন। মানে স্কুলের না স্কুলের সিলেবাসটা কি আলোচনা না, করেছেন? স্কুলের সিলেবাসটা এই সপ্তাহে করবো। আমার একটা অফ ডে হবে, তো একটা অফ ডে লাগবে, এই সপ্তাহে করবো ইনশাল্লাহ। আমাদের সাহিত্যের আরেকটা ক্লাস নিলে হিস্ট্রিটা শেষ হবে, তো ওই ক্লাসটা নিয়ে নিব।
ওই ক্লাসটা নেওয়ার পরে এর পরের ক্লাসটাই দিব। তাই হোপ যে এই সপ্তাহে আমরা স্কুলের সিলেবাসটা স্টার্ট করব। স্কুলটাকে কেন্দ্র করে আমরা কিন্তু ইডিয়মস এবং ইয়েটা পড়াইছি, প্রেপোজিশনটা পড়াইছি। ঠিক আছে, এমন না যে স্কুলের ওই জিনিসটাকে আমরা পড়াই না। সিলেবাসটা রেডি হলে বা কোশ্চেন অ্যানালাইসিসটা নিয়ে স্কুলের সিলেবাসটা একদম শুরু থেকে ধরবো। ঠিক আছে, ওটা স্যার কোনো অসুবিধা কম্পাউন্ডার কমপ্লেক্সের ক্লজ মার্কার গুলো আরেকবার বলা যাবে? যাবে না কেন? আহ, এই যে জাস্ট লাইক দিস, ফর এর নর বাট ওর ইয়েট সো এলস, এর সাথে এলসটা যোগ করতে হয় ফ্যান বয়েস এর সাথে। দেখেছেন আপনি? ফর এর নর বাট ওর ইয়েট সো এলস, এন্ড দেন হচ্ছে কোঅর্ডিনেট গুলো হচ্ছে এগুলো, ইফ দ্যাট দোল দো সিনসেস বিকজ নো সোনার, সো দ্যাট টিল আনটিল ডাব্লিউ। স্যার হুম কোঅর্ডিনেটটা একটু আবার একটু দেখাবেন? এই তো এর সাথে এলস যোগ করতে হয়, বই সেটা আছে তো এগুলো। তো এগুলো আগে শিখতে হয়, এগুলো না হলে পারা যাবে না। তাহলে কি আমি এখন ক্লাসটা শুরু করতে পারি নাকি? বেসিকটা তো বুঝেছেন। জি স্যার। জি রুলসটা স্যার। আবার একটু বলবেন স্যার? কোন রুলসটা? কিসের? জি স্যার। হুম। আমরা রুল 1 থেকে আলোচনা করি, আমি 3-4টা রুলস আজকে আলোচনা করে দিয়ে যাই, এন্ড দেন আমরা সময় সুযোগে আমরা একটা অ্যাডভান্স লেভেলের ক্লাস নেব। কিন্তু বেসিক ক্লিয়ার থাকলে আমি অ্যাডভান্স পড়াইতে পারবো। ঠিক আছে, বেসিক ক্লিয়ার না থাকলে আমি অ্যাডভান্স পড়াইতে পারবো না। আপনারা অলওয়েজ সবসময় বেসিকটাকে ক্লিয়ার রাখবেন। সো নাও সি যে কম্পাউন্ড, কমপ্লেক্স এন্ড সিম্পল, আমাদের ফোকাস হচ্ছে বাট দ্বারা বিপরীত বুঝায়। আহ, যেমন মনে করেন ছেলেটি অনেক পড়াশোনা করেছে কিন্তু ফেল করেছে, তো কিন্তু মানে কি, পড়াশোনা করলে পাশ করার কথা কিন্তু বলার কারণে ফেল হলো। ঠিক আছে, মেয়েটি উম এতটা সুন্দর না, কিন্তু তো কিন্তু বলার কারণে কি করেছে, সে হচ্ছে যে নায়িকা হয়ে গেল। সো নায়িকা হওয়ার জন্য চেহারা সুন্দর হওয়া দরকার, কিন্তু কিন্তু বললাম মানে কি, তাহলে বিপরীত হবে। সো দ্য থিং ইজ যে আহ, বাটের সাথে সাব কমপ্লেক্সের ক্লোজ মার্কার মিলে যেটা দোল দো, এটা মিলাইতে হবে। এখন সিম্পলে কি করি আমরা, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট ব্যবহার করি। সো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে অর্থ ঠিক রাখার জন্য, এবং ডেফিনেটলি একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে সিম্পলে। সো তিনটা একসাথে পড়তে হয়। সো হি ইজ পুয়ার বাট স্যার অনেস্ট। সিম্পলের ওই পজিটিভটা একটু বুঝে নেই। পজিটিভ মানে কি হচ্ছে কি, পজিটিভ ফ্রম দা হিয়ার পজিটিভ কি হিজ, তাই না? সো হি ইজ মানে পুয়ার রুল বাট, থেকে যদি একটু বোঝাই দিতেন। রোল থেকে বোঝার কিছু নাই এখানে। এখানে স্যার দুইটা সাবজেক্ট মানে আছে, দুইটা রুল দিয়েছেন না, দুইটা রুলেরটা যদি একটু বুঝাই দিন, দুইটাই দিয়েন স্যার। আপনি এক্সাম্পল দেখেন। তো এখানে যেটা হলো সেটা হলো কি, আহ, যখন আমরা ইয়ে করব, লাইক হচ্ছে যে সেম সাবজেক্ট সেম ভার্ব থাকবে, অনেক সময় এটা সাইলেন্ট থাকে, আন্ডারস্টুড থাকে। সো এটা আমি এখানে দিয়ে প্রকাশ করেছি আপনাকে। হি ইজ পুয়ার বাট অনেস্ট, এটা আমরা অলরেডি বলেছি, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে শুধু ক্লোজ মার্কার চেঞ্জ করলাম, শেষ। আবার সিম্পলে এসে হচ্ছে বাকি খেলাগুলো। সো এটা যদি আমি ইনস্পাইট অফ দিয়ে করি, ইনস্পাইট অফ এর জায়গায় আপনি দিতে পারবেন হচ্ছে ডিসপাইট, ডিসপাইট এর সাথে আর অফ বসে না। এখন আমরা কি করব, হি ইজ অনেস্ট এটা হচ্ছে আমাদের মূল প্রিন্সিপাল, এটাকে আমরা কোনো চেঞ্জ করব না, আমরা সাবঅর্ডিনেট যেটা আছে সেটা চেঞ্জ করব। তো সাবঅর্ডিনেটটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, এই সাবজেক্টটা বেনিশ করার জন্য এটাকে পজিটিভ করলাম, কি দিয়ে দিলাম আমরা, হিজ দিয়ে দিলাম। সো হিজ দেওয়ার পরে এখন ফাইনাইট ভার্বকে বেনিশ করলে আমরা কি করতে হবে, আমাদেরকে আইএনজি দিতে হবে, তাহলে বি ভার্বের সাথে আমরা কি দিলাম, আইএনজি দিয়ে দিলাম। তো এইভাবে আমাদের একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব বেনিশ হয়ে গেল, তাহলে সিম্পল সেন্টেন্স হয়ে গেল কি, হি ইজ অনেস্ট। এখন যদি আপনি দেন শুধু হি ইজ অনেস্ট, ঠিক আছে এটা সিম্পল, কিন্তু অর্থ তো ঠিক রাখে না। যদিও সে গরিব, তারপরেও সে সৎ। তো বেসিকলি গরিবদের স্বভাব খারাপ হবে, সে মিথ্যা কথা বলবে, তার টাকা পয়সা লাগবে। এই জন্য পৃথিবীতে যখনই ভাষা চর্চা শুরু হয় তখনই মনে করা হয় সে গরিব, কিন্তু তারপরে তার স্বভাব ভালো। তার মানে কিন্তু বলে, তার মানে গরিব হলে স্বভাব খারাপ হবে, এটা স্বাভাবিক হয়ে গেল। এখন যদি এটাকে আরেকভাবে আপনি করতে চান, আপনি করতে পারেন। সেটা হচ্ছে কি, ইনস্পাইট অফ হিজ প্রপার্টি, বিইং পুওর এর জায়গায় আমরা কি করলাম, প্রপার্টি দিয়ে দিলাম, যে দারিদ্রতা সত্ত্বেও সে হচ্ছে সৎ। So, আপনি অনেকভাবে আপনার মতো করে কি করতে পারেন, এটা করতে পারেন। সো এখন এই জায়গায় যদি আমরা ওইটাকে অ্যাড করি, যে দিলাম ইনস্পাইট অফ হিজ বিইং পোর, ইনস্পাইট অফ হিজ প্রপার্টি দিতে পারি। এই বিইং পোর এর জায়গায় দিলাম কি আমরা, নাউন দিয়ে দিলাম, নাউন। সো আপনি একটা দিয়ে প্র্যাকটিস করবেন, পরবর্তীতে দরকার হলে আপনার মতো করে অ্যাড করবেন। সো আলটিমেটলি কিভাবে বাসায় প্র্যাকটিস করবেন, প্রথমে আমি যেভাবে বেসিকটা বলেছি বেসিকটা ঠিক করবেন। বেসিকটা ঠিক করার পর এভাবে 5টা 6টা নিয়ম প্র্যাকটিস করলে, এন্ড দেন হচ্ছে নিয়ম বাদ, নিয়মের দরকার নেই। কারণ আপনি তো জানেন সিম্পল করতে হলে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব লাগবে, অর্থ ঠিক থাকা লাগবে। কম্পাউন্ড কমপ্লেক্স করতে হলে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব থাকা লাগবে। কম্পাউন্ডে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার, কমপ্লেক্সে হচ্ছে কম্পাউন্ডে কোঅর্ডিনেট ক্লোজ মার্কার, কমপ্লেক্সে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। এটা হচ্ছে বেসিক। এখন এটা জানেন না, কোনো আল্লাহর কোনো সৃষ্টি ক্লাসে আছেন কিনা বলেন,
যে এই যে তিনটা পরিবর্তন পারেন না, এরূপ কোনো বান্দা কি আছেন? স্যার এখানে কি পসেসিভ ব্যবহার করা মানে করতেই হবে? না, নট ম্যান্ডেটরি, পজিটিভ না করলে নাই। ইনস্পাইট অফ বিং পোর করতে পারেন, অসুবিধা নেই। আমি আছি স্যার। এটা কি এটা? অনন্ত স্যার। অনন্ত, আপনি তাহলে ওই গ্রুপ থেকে প্রথমে ফাইনাইট, নন ফাইনাইট, ফ্রেজ, ক্লোজ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো পড়েন। আর আমি এই সপ্তাহে তাহলে আমি বেসিক ক্লাস দিব একটা, ওইটা করেন, কারণ একটা স্টুডেন্টকে প্রথমে ওইটা জানতে হবে। কেউ যদি ধরেন আপনার ফাইনাইট, নন ফাইনাইট, ফ্রেজ, ক্লোজ না জানে, তাহলে এগুলো কিন্তু পারা যাবে না। আপনি গ্রুপে সুন্দর করে দেওয়া আছে, ইংলিশ ফাউন্ডেশন গ্রুপে আপনি আছেন না? হ্যাঁ স্যার, আছি স্যার। ইংলিশ ফাউন্ডেশন গ্রুপে একদম নিচের দিকে যান, গিয়ে দেখেন বেসিক ক্লাস 1 2 3 দেওয়া আছে, এগুলো আগে করতে হবে। কারণ এটা একটা প্রেস্টিজ ইস্যু। একটা স্টুডেন্ট যদি ধরেন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ফ্রেজ, ক্লোজ না পারে, ইভেন আমি আবার ইউটিউবে দিয়েছি, তাহলে এগুলো কষ্ট হবে। এগুলো পড়াটা এতটাই সহজ যে ভালো স্টুডেন্টদেরকে আমরা কখনো পড়াই না। ঠিক আছে, এন্ড দেন এগেন প্র্যাকটিস। He was terribly unhappy, but he did not blame anybody. Although he was terribly unhappy, he did not blame anybody. তারপরে আপনি প্র্যাকটিস করেন, in spite of his being terribly unhappy, he did not blame anybody. সো আপনি যদি মনে করেন ওই নিয়মটা পড়ার পরে এইভাবে একটু একটু করে পড়েন, আমার অ্যাপ্লাইড গ্রামারে অনেক দেওয়া আছে এগুলো, একটু একটু করে পড়েন, তাহলে ব্যাপারটা কি ধীরে ধীরে সহজ হবে না? কি বলেন? আহ, জানা আছে না এটা আপনাদের? জি তাহলে স্যার। রুল 1টা কি পারা যাবে, প্র্যাকটিস করা যাবে? জি স্যার, ইয়েস পারবো। স্যার। জি স্যার। আরেকজন বলেছেন কোন গ্রুপে কি ভিডিও আপলোড করেছেন কিছুই দেখতে পাচ্ছেন না। আম, দেখতে না পারার তো কোনো কারণ নাই আসলে, গ্রুপে তো সব দেওয়া আছে। এডমিটেড কোনো স্টুডেন্ট যদি ধরেন কোনো ভিডিও দেখতে না পান, তাহলে আমার সাথে কথা বলবেন, দেখার কথা। যেমন কালকে যেটা নিয়েছিলাম নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের ক্যারেক্টারিস্টিক্স, এটা আমি ইউটিউবেও দিয়েছি, অন্য অন্য জায়গায় দিয়েছি। যেহেতু আমি খুব ব্যস্ত থাকি, মাঝে মাঝে ভিডিওগুলো সব জায়গায় দিই। তো আপনি ওগুলো দেখবেন আর কি, সব ক্লাসই আপলোড করা আছে। আমি সেকেন্ড রুলে যাই। আজকে আমরা জাস্ট ইন্ট্রোডিউস করলাম সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আপনাদেরকে একটু পড়ার সুযোগ দিব। তারপরে অ্যাডভান্স লেভেলের শুধু প্রশ্ন সলভ করাবো। ওই সময় আর বেসিক নিয়ম ফলো করব না, নিয়ম বাদ দিয়ে প্রশ্ন সলভ করবো, হুইচ ইজ গোয়িং টু বি দা অ্যাডভান্স লেভেল ক্লাস। এটা আমি যে কোনো সময় নিয়ে নিব, কালকে নিব না, কালকে স্পিকিং এর ক্লাস দিয়েছি। আবার আসেন রুল 2। একটা সেন্টেন্স যদি ভার্ব এবং এন্ড দিয়ে শুরু হয়, তাহলে আমরা কি করব? প্রথমে বলবো ইফ ইউ ডু নট, উইদাউট প্লাস বার প্লাস আইএনজি। কেন? অর মানে হচ্ছে দুইটার একটা, অর। অর যখন বলবো অর, তখন দুইটার একটা হবে। সো এটা আপনি আগে খেয়াল করবেন অর বললে। আহ হ্যাঁ, ভাইবার স্টুডেন্ট তো আসলে অন্য কোনো গ্রুপে দেই নাই আমি, ঠিক আছে, ইটস আ প্রবলেম। ভাইবার স্টুডেন্টকে আমি ফাউন্ডেশন গ্রুপে অ্যাড করি নাই। এই ক্লাসটা যদি মনে করেন ভাইবার গ্রুপের কারো লাগবে, আমি আপলোড করব। ঠিক আছে, ভাইবার স্টুডেন্ট শুধু ভাইবার ক্লাসগুলো পাবেন, বাট দিয়ে দিয়েন স্যার, আমাদের লাগবে। হ্যাঁ, ভাইবার স্টুডেন্ট যদি এটা দরকার হয়, আমি এটা আপলোড করে দিব, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। সো এখন আসেন, এই জন্য আপনি দেখতে পারেন, আমি বুঝতে পেরেছি তাহলে। তো এটা দেখেন, ডু অর ডাই বলছে, দুইটার একটা, হয় করো অথবা কি মরো। তাহলে দুইটার একটা যেহেতু হবে, তাহলে প্রথমটা নেগেটিভ হবে, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। তো কেউ যদি কন্ডিশনাল সেন্টেন্স না জানেন, ইফ যুক্তটা প্রেজেন্ট হলে পর একটা ফিউচার, উনি তো ভাববে উমা এটা তো মুখস্থ করতে হয়। সো গ্রামারের নিয়মগুলো, গ্রামার একটা আইটেমের সাথে আরেকটা আইটেম মিলে এটা পড়তে হবে। এখন বলছে দুইটার একটা, তখন আমি কি করব? এটা না করলে ওইটা, তাহলে উইদাউট ডুইং ইউ উইল ডাই। সো এটা সিম্পল হইলো কিভাবে? কারণ এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আছে, দ্যাটস ইট। কেউ আছেন যে জানেন না এটা ডু অর ডাই? ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, উইদাউট ডুইং ইউ উইল ডাই। জানা আছে না না সবার? স্যার। জি স্যার। গুড। সো এখন এটা যদি পারেন, এটা পড়ার পরে তারপর আপনি প্র্যাকটিস করবেন। প্রথমে নিয়মটা পড়বেন, দেন এইভাবে প্র্যাকটিস করবেন যে স্টাডি হার্ড অর ফেল, ইফ ইউ ডু নট স্টাডি ইউ উইল ফেল, উইদাউট স্টাডিং ইউ উইল ফেল। সো রিমেম্বার ওয়ান থিং, যে এখানে অর থাকার কারণে কি হবে? দুইটার একটা নিতে হবে। এখানে কি দুইটার দুইটা নিব না একটা নিব? দুইটার একটা নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। সো লাইক আমরা এটার কাছাকাছি আরেকটা নিয়ম পড়াই, দেখেন। সেটা হচ্ছে এরকম, অনেক এক্সারসাইজ আছে। ওইটা ছিল ভার্ব এবং অর, আর এটা হবে ভার্ব এবং এন্ড। অর বলার কারণে দুইটার একটা, কিন্তু এন্ড বললে কি দুইটাই। তখন আর হুম, তখন কিন্তু আপনি আর উইদাউট দিবেন না, তখন কিন্তু বাই প্লাস বার প্লাস সাইন, যে আগে বুঝেন।
আমি বললাম যে করো অথবা মরো, ডু অর ডাই, তখন দুইটার একটা, এই জন্য নেগেটিভ নেগেটিভ দিয়েছি। এখন যদি বলি আমি ডু এন্ড ডাই, করো এবং মরো, তার মানে একটা করলে আরেকটা, তখন আমার উইদাউট হবে না, তখন আর নেগেটিভ হবে না। এই পার্থক্য বুঝতে পারলে আপনি পেরে যাবেন। হ্যাঁ, একজন বলেছেন হ্যাঁ সেন্সেবল, এটা টু অ্যাভয়েড ডেথ ইউ উইল ডু, হয়, অর্থ হয়, কোনো অসুবিধা নাই। হুম। স্যার পার্থক্য ধরতে পেরেছি। এই যে দেখেন ডু এন্ড ডাই, তাহলে কি হবে দেখেন তো, ইফ ইউ ডু ইউ উইল ডাই, বাই ডুইং ইউ উইল ডাই। তো অনেকে বলবেন যে এটা তো মানে মুখস্থ করতে হয়। সো আই হোপ যে সেন্স ইউজ করলে কিন্তু ইট উইল বিকাম ইজিয়ার অ্যাকচুয়ালি। যে এখানে যেহেতু আমাকে বলছে দুইটা, তাহলে আমি আর নেগেটিভ করবো না এখানে, আর ইফ ইউ ডু নট ব্যবহার করবো না, উইদাউট ব্যবহার করবো না। সিট। সো হোয়াট ইউ থিঙ্ক, খুব কঠিন? নো স্যার, ফাইন। অনন্ত, অনন্ত একটু স্যার পড়লে ভালো হবে না? হ্যাঁ স্যার, ভালো হবে স্যার। মানে পড়তে স্যার হবে ডু কিন্তু আর এন্ড পারতে ডাই, হবে। বলেন। স্যার ডু এন্ড ডাই, যদি এন্ড থাকে তাহলে ইফ ইউ ডু এখানে নট ব্যবহার করা যাবে না, তাই তো? হ্যাঁ, অ্যান্ড মানে তো আমাকে দুইটাই গুরুত্ব দিতে হচ্ছে। আর জি অর স্যার। বললে না দুইটার একটা, তখন নেগেটিভ আর নট। বুঝছেন দেলোয়ার জি স্যার? স্যার। জি স্যার, স্টুডেন্টরা অনেক সময় স্যার এই যে নোটটা অনেক সময় মানে দেয় না, না দিয়ে স্যার তর্ক শুরু করে দেয়। না, আপনাকে তো বুঝতে হবে, মিনিংফুল হওয়া লাগবে তো। জি মিনিং স্যার। ঠিক না হলে তো হবে না। এটা আনলেস দিয়েও করা যায়, দেখবেন। তো দেখেন আমার কাছে মনে হয় এগুলো হচ্ছে কমন নিয়ম, অ্যাডভান্স তো পরে আমি কমন আরেকটা প্র্যাকটিস করাই দিচ্ছি আজকে আপনাদেরকে। লাইক হচ্ছে দেখেন, এখন আমরা দেখেন কিভাবে আসছে নিয়মটা। বাট আসছে, ভার্ব এবং এন্ড আসছে, ভার্ব এবং অর আসছে, আমরা তিনটা নিয়ম পড়লাম। এবার আমরা ভার্ব না, সাবজেক্ট এবং এন্ড দিয়ে শুরু করলাম। সো যখন আমি সাবজেক্ট এবং এন্ড দিয়ে শুরু করলাম, তখন কি হবে জানেন, যে আমি তখন এখানে সময় বা কারণ নির্দেশ করবে, তখন আমরা কি করব, সিনসিয়াস হয়। আর এর আগের গুলো শর্ত নির্দেশ করছে, যেহেতু ভার্ব দিয়ে শুরু, ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে কন্ডিশন নির্দেশ করছে। সো দেন আমি ইফ দিয়ে শুরু করেছি। সো এখন যেহেতু নিজেই সাবজেক্ট আছে, তখন আর ইফ আসবে না, তখন আমি সিনসিয়াস অ্যাজ সিনসিয়াস ওয়াইন দিয়ে আমি শুরু করব, ঠিক আছে? তো লাইক হচ্ছে যে, আর ওইটা কি, এখানে যেহেতু ভার্ব দিয়ে শুরু হয় নাই, তাহলে আমরা বাই আর অর আনা লাগবে না, সিম্পলি বার প্লাস আইএনজি হলে হবে। তো ভেরি ইজি কিন্তু নিয়মটা। সো লাইক দেখেন আপনি একটু এটা কি হয়। সেটা হচ্ছে এরকম যে উই ওয়েন্ট টু হিজ অফিস এন্ড উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। ওয়েন উই ওয়েন্ট টু হিজ অফিস উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। গোয়িং টু হিজ অফিস উই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। এবার আপনারা বলেন এটাকে কঠিন মনে করার কি কোনো কারণ আছে? কেন উইদাউট নয়, কেন বাই নয়? কারণ এটা ভার্ব দ্বারা শুরু হয় নাই, ঠিক আছে? সো প্রথমটা যেহেতু ভার্ব দিয়ে শুরু হয় নাই, তাহলে আমরা বললাম যখন তার অফিসে গেলাম তখন তাকে আমরা অনুপস্থিত দেখলাম। তা আবার বলেন, কঠিন বলার কোনো সুযোগ আছে কিনা বলেন? নো স্যার। হ্যাঁ একটু স্যার। করলে পারা যাবে না? মানে একটু চিন্তা করতে হবে, একটু পড়তে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস আমরা স্যার। আরো একটা নিয়ম পড়া যাবে না আজকে, ইয়েস যেহেতু স্যার। জি রেকর্ডিং স্যার, ক্লাস করা যাবে। দিচ্ছি। শিওর স্যার, শিওর স্যার। হ্যাঁ, আরেকটা পড়াই আমি, দাঁড়ান। এবার একটু টুইস্ট দিয়ে দিলাম, মানে আপনার কিন্তু রুল কিন্তু মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। টুইস্ট হচ্ছে কি, আমি এখন সাবজেক্ট এন্ড ঠিকই দিলাম, কিন্তু সাবজেক্ট আর একটা না, সাবজেক্ট দিলাম দুইটা। দুইটা সাবজেক্ট দিলে এই সিম্পলে এসে প্যাচ লাগবে, কম্পাউন্ড কমপ্লেক্সে তো কোনো ঝামেলা নাই। প্যাচটা লাগবে কোথায়? সিম্পলে। কি প্যাচটা লাগবে সিম্পলে? যে এখন আর আপনি বার প্লাস আইএনজি দিয়ে করতে পারবেন না, মিনিং ঠিক রাখার জন্য আপনাকে অ্যাট দ্য টাইম অফ আনতে হবে। এক্সাম্পল দেখি আগে, তারপর অন্য কথা। লাইক হি ওয়াক আপ এন্ড ইট ওয়াজ রেনিং। আমরা বলেছিলাম তার অফিসে গেলাম, তাকে অনুপস্থিত দেখলাম, সেম সাবজেক্ট ছিল, এখন আর সাবজেক্ট সেম না। বাট কমপ্লেক্স করতে কোনো অসুবিধা হবে না। যখন সে ঘুম থেকে উঠলো তখন কি হলো, বৃষ্টি হচ্ছিল। হোয়েন ইউ ওয়াক আপ ইট ওয়াজ রেনিং। বাট খেলা হচ্ছে এখন। এখন আমরা ওইটা করছিলাম কি, বার প্লাস আইএনজি। এখন বার প্লাস আইএনজি দিয়ে করতে পারবো না, কারণ কেন করতে পারবো না, কারণ দুইটা সাবজেক্ট। এখন একটা সাবজেক্টকে আমার কাহিনী করতে হবে, তখন আমরা কি করি, আমরা পজিটিভ করি, জানেন যে যদি সাবজেক্টকে ভেনিশ করতে হয়। এটাকে সেন্সেবল করতে হলে আপনি এটা করতে পারেন, অ্যাট দ্য টাইম অফ রেইনিং, বৃষ্টির সময় হি ওয়াক আপ, তখন সে ঘুম থেকে উঠলো। তাহলে যখন দেখবেন যে দুইটা ভিন্ন সাবজেক্ট, সিম্পল করার জন্য আপনাকে পজিটিভ করতে হবে অথবা অ্যাট দ্য টাইম অফ করতে হবে। অ্যাট দ্য টাইম অফ হিজ ওয়াকিং আপ ইট ওয়াজ রেনিং, কিন্তু অ্যাট থেকে আরো সেন্সেবল হয়, অ্যাট দ্য টাইম অফ রেনিং হি ওয়াক আপ।
তাহলে আরো সুন্দর হয়। স্যার এখানে কি ডিউরিং ইউজ করা যাবে? ডিউরিং করলে মিনিং ঠিক থাকে কিনা দেখেন। মিনিংটা কেমন যেন একটু আসে। হ্যাঁ, তাহলে আপনি করবেন অ্যাট দ্য টাইম অফ রেইনিং, অ্যাট দ্য টাইম অফ রেইনিং হি ওক আপ, তাহলে সুন্দর হয় না? ইয়েস স্যার। সো আমার কাছে মনে হয় এভাবে পড়বেন। আজকে আমরা মোটামুটি যে কয়টা বললাম, এর এরপরের ক্লাসে যদি এরপর থেকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে বলি, আপনারা কি সম্ভব না, কি বলেন? ইয়েস স্যার। সো আমি রেকর্ডটা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব। যেমন আম, আমরা পরের ক্লাসে এখান থেকে শুরু করব 6 থেকে, বেসিক আর এটা বললাম, আপনারা এটুকু পড়েন। ভেরি ইজি কিন্তু, যেমন ভেরিয়েন্ট অ্যান্ড থাকলে সো দ্যাট টু প্লাস এজেক্টিভ টু প্লাস ভার্ব, অ্যান্ড দেন আমরা অ্যাডভান্স লেভেলের আলোচনা করতে পারবো। ঠিক আছে? সো আমার কাছে মনে হয় যে আগে বেসিকটা পড়েন, গ্রুপ থেকে বেসিক ক্লাসগুলো দেখেন। হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। কোন দিক থেকে কঠিন বলেন? শুধু কঠিন হচ্ছে বেসিক ঠিক নাই, সাহস নাই, পড়েন না, দ্যাটস ইট, আমি যেটা মনে করি আর কি। সো আই হোপ যে নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আরো ডিপলি আলোচনা করব। আপনাদের প্রবলেম গুলো আমাকে পাঠিয়ে দিবেন, যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে এইভাবে প্যাচ লাগে, তো আমরা দেখবো প্যাচটা কোথায় লাগে। এবং পরের ক্লাসে নিয়ম ভেঙে চুরমার করে ফেলবো। আমরা শুধু কি করব, সেন্স থেকে করব, অর্থটা বুঝি করব। আগে বেসিকটা ঠিক করে আসেন। ঠিক আছে? সো কালকে ক্লাস আছে, কালকে জয়েন করেন। আমরা দেখি যে কালকে থেকে আমরা বিরতি